আসলে বৈবাহিক সম্পর্ক চলাকালীন সময়ে আমাদের কিছু জায়গাতে কনসিডার করে চলা উচিত। একটু ছাড় দিলে, একে অন্যকে বোঝার চেষ্টা করলে, একটু কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করলে সংসারটা হয়তো সুন্দর হয় বা সংসারটা টিকে যায়। আর তালাক এটা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী নিকৃষ্ট হালাল, যে এটাকে করতে উৎসাহ দেওয়া হয়নি, অনুৎসাহিত করা হয়েছে। কারণ একটা সংসার, আমরা আসলে কেউই চাই না যে একটা সংসার ভেঙে যাক। আমাদের কাছে যখন কেউ ডিভোর্সের জন্য আসে, আমরা সর্বপ্রথম তাদেরকে বুঝাই যে দেখুন না, আপনি পারলে একটু মেনে চলুন বা মানিয়ে নিয়ে সংসারটা করতে থাকুন। আমি এমনও ডিভোর্স দেখেছি যেখানে মেয়ে হাসতে হাসতে ডিভোর্স দিচ্ছে, বা মেয়ের মনে কোনো মনোকষ্ট নেই, মেয়ে খুবই প্রতিশোধ পরায়ণ ভাবে এসেছে, অ্যাগ্রেসিভ মুডে আছে। আবার এমনও দেখেছি যে দেনমোহরের টাকার জন্য যাচ্ছে তাই অবস্থা করে বসে মামলা হামলা দিয়ে দেনমোহরের টাকাটা আদায় যেন তাদের মুখ্য উদ্দেশ্য। এমনও দেখেছি যে দেনমোহরের টাকা আদায় করে মা মেয়ে ছেলে সবাই মিলে দেনমোহরের টাকা গুনতেছে আর হাসতেছে। মানে তাদের ভিতর কোনো অনুশোচনা নেই, তাদের ভিতর কোনো দুঃখ কষ্ট নেই ডিভোর্সটা নিয়ে। আমি সবসময় ডিভোর্সের বিপক্ষে। আমি কখনোই সাপোর্ট করি না যে একটা সংসার ভেঙে যাক। আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনারা একটু মানিয়ে নিয়ে চলুন। এবং আমাদের কাছে কেউ ডিভোর্সের জন্য আসলে আমরা এমনও প্রস্তাব দিই যে ভাইয়া বা আপু, আপনারা একটা মাস সময় নেন বা 20টা দিন সময় নেন, নিয়ে আপনারা আলাদা থাকেন, আলাদা থেকে দেখেন আপনাদের যে মনোমালিন্য এটা দূর হয় কিনা। এবং যদি আপনাদের মনে হয় 1 মাস পরেও আপনারা যদি এই সিদ্ধান্তে থাকেন যে না আপনারা আলাদা হয়ে যাবেন, তালাক দিয়ে দিবেন, তাহলে আবার আসবেন, আমরা তালাক দিয়ে দিব। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আসে, তারা ব্যাক করে, আবার অনেক ক্ষেত্রে ব্যাক করে না। এবং পরবর্তীতে কিন্তু তারা আমাদের কাছে কৃতজ্ঞতা জানায় যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সেদিন আপনি ডিভোর্সটা না করে আমাদেরকে বুঝিয়ে বলেছিলেন, যার কারণে আমরা আজ সংসার করতে পারছি। তো আমি শেষবারের মতো আবারও বলছি যে দেখুন, সংসারের ক্ষেত্রে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা রাখবেন, একে অন্যকে বুঝে চলার চেষ্টা করবেন, সাপোর্ট দিবেন, তাহলেই হয়তো সংসার ভাঙবে না।